সরকারের রাজস্ব আয়ের পুরোটাই এখন চলে যায় বলা যায় পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের অর্থ সংগ্রহের জন্য জনপ্রিয় একটা মাধ্যম হয়ে উঠেছে ইসলামিক বন্ড সুকুক। এর কারণটা আসলে কি? হ্যাঁ, এই বন্ডের কিন্তু একটা ভালো আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডিং তৈরি হয়েছে, বিশেষ করে যে মুসলিম দেশগুলোতে, সৌদি আরব সহ অন্যান্য জায়গাতে কিন্তু এই সুকুক বন্ড আছে, মালয়েশিয়াতেও আছে। এবং বাংলাদেশে যেটা শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল সেক্টরের ইনভেস্টমেন্টের একটা ভালো রোল প্লে করেছে, বিশেষ করে যে আমাদের ওয়াটার স্যানিটেশন এখানে বা ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে যখন আমরা ইনভেস্ট করলাম দেখলাম যে রিটার্নটা ভালো আসছে। সোশ্যাল রিটার্নেও যেমন এটা একটা ভালো একটা ইনস্ট্রুমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আসলে এখানে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। মানে আসলে মানুষ এই বন্ডটাকে একটা ভালো ইনস্ট্রুমেন্ট হিসেবে নিচ্ছেন অ্যাজ এ মিনস অফ ইনভেস্টমেন্ট। এবং আমাদের যে ইন্টারেস্ট রেট এখানে, তো সেখানে দেখা যায় মানে আসলে মুনাফার হার বলে এটাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো একটা অ্যাভারেজ দিচ্ছে, তারা সঞ্চয়পত্রের সাথে মোটামুটিভাবে তারা কম্পিট করতে পারছে। তো এই কারণে পাবলিক প্রাইভেট সেক্টর দুটো জায়গা থেকে কিন্তু এটার দিকে ইন্টারেস্ট আছে। তো আস্তে আস্তে বন্ডের মার্কেটটা যেহেতু এক্সপান্ড করছে, আর অতীতে আমরা দেখলাম যে বিশেষ করে যে অন্তর্বর্তী সরকার সময় এ সময় ঘাটতি মোকাবেলায় কিন্তু এই বন্ড একটা দারুণ রোল প্লে করেছে। তো সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এই সুকুকের একটা ভালো কিন্তু একটা রিয়েলিটি যেরকম আর কি, সেটাতে ভালো একটা ভবিষ্যৎ আছে বা বর্তমানে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে। এখানে একটা প্রশ্ন করতে চাই, সঞ্চয়পত্রে মানুষ আগে থেকেই বিনিয়োগ করে আসছে, সেটাও সরকার জনগণের কাছ থেকে সঞ্চয়পত্রের মাধ্যমেও অর্থ সংগ্রহ করতে পারত। তো এই সঞ্চয়পত্র থেকে সুকুকের আসলে পার্থক্যটা কিভাবে এবং সুকুক আসলে কিভাবে শরিয়া ভিত্তিক হলো, এই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আসলে ওই সঞ্চয়পত্রে যেটা আছে আর কি, মানে এটা মানে মেয়াদ শেষে যে সুদের হার যেটা দেখানো, মুনাফার হার যেটা দেখানো হয়, কিন্তু এই মাঝখানে যদি ভাঙানো হয় তাহলে কিন্তু সেই মুনাফার হারটা থাকে না। আর অ্যাট দ্য সেম টাইম আসলে এখানে কিন্তু অনেক কমপ্লিকেশন আছে, মানে বিশেষ করে এই একটা সঞ্চয়পত্র খোলার ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ল্যাব আছে এবং নারীরা হলে কি হয় বা সর্বোচ্চ কতটুকু খোলা করা যাবে। আর এর পাশাপাশি কিন্তু এখানে এই ইনকাম ট্যাক্স এগুলো নিয়ে কিন্তু বা অনেক রকমের রেগুলেশন আছে, যেগুলো অনেক সময় মনে করেন মানে সাধারণ মানুষরা মনে করেন এটা অনেকটা ঝামেলার। তো এই কারণেই কিন্তু মানুষ আসলে বন্ডের বাজারের দিকে উৎসাহিত হচ্ছেন। এবং এই সুকুকের ক্ষেত্রে যেটা হয় যে আপনার রেট অফ ইন্টারেস্টটা বা মুনাফার হার যেটাকে বলে, তো সেটাও ভালো, মানে এটা কম্পারেবল মোটামুটি এর সাথে, মানে আমাদের যে সাধারণ যে সঞ্চয়পত্র সেটার সাথে। তো আর সরকারের যেটা এই মুহূর্তে আসলে পলিসি, সেটা হচ্ছে যে আস্তে আস্তে সঞ্চয়পত্রের উপরে নির্ভরতা সেটা কমিয়ে দিচ্ছে। এখানে অনেক রিফর্মের কথা বলা হচ্ছে বা আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তারা বলছেন যে আসলে সরকারের যে বিশেষ করে যে রেভিনিউ মোবিলাইজেশন, তো সেটা যতটা মার্কেট বেস করা যায় এবং একই সঙ্গে যে ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে এই বন্ড বা আমাদের যে ট্রেজারি বিল, তো সেটার দিকে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার। তার কারণ সারা পৃথিবীতে বন্ড মার্কেটটা খুবই স্ট্রং এবং সেখান থেকে কিন্তু সরকার সেই ভালো রকমের কিন্তু একটা অর্থ সংগ্রহ করে এবং তাদের যে সমস্ত ব্যয় সেগুলো মেটানোর চেষ্টা করে। বাংলাদেশে যেহেতু এখন বড় আকারের একটা এডিপি, বিশেষ করে যে আগামী অর্থ বছরে 3 লাখ কোটি টাকার মতো আর কি আমাদের এডিপি, তো এটা বাস্তবায়ন করতে গেলে সরকারের কিন্তু ভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, যেটা আসলে এই ট্রেডিশনাল যে সমস্ত সোর্সগুলো আছে, বিশেষ করে সঞ্চয়পত্র, তার বাইরে গিয়ে আমাদের এটা নিতে হবে। এবং যেহেতু সুকুক শরিয়া ভিত্তিক, বাংলাদেশের আসলে জনগোষ্ঠীর কিন্তু বেশিরভাগ কিন্তু মুসলিম এবং সারা পৃথিবী জুড়ে যেহেতু এই সুকুক বন্ড সেটা ভালো করছে, তো এখানেও কিন্তু সেটা একটা ভালো সম্ভাবনা রয়েছে। এবং এখানে মোটামুটি সিকিউর যে এখানে একটা ইনভেস্টমেন্ট হলে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে রিটার্নটা ভালো আসবে। এবং নন ট্রেডিশনাল যে সেক্টরগুলো আছে, তো সেখানে কিন্তু এই সুকুকের ভালো একটা সুযোগ আছে। তো সেইভাবেই কিন্তু আস্তে আস্তে সুকুক জনপ্রিয় হচ্ছে এবং সরকারও কিন্তু এটাকে ভালো একটা মাধ্যম হিসেবে দেখছে।